আমাদের দিয়ে দেওয়া হলো এরকম ওয়েলকাম ড্রিঙ্কস। সকালবেলা টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। আর আমাদের টোটো বলাই ছিল লালগঞ্জ ঘরে বাইরে রিসর্ট থেকে পাতিবুনিয়া ঘাট অবধি যেতে আমাদের টোটো ভাড়া পড়েছিল 150 টাকা। আমরা চলে এসেছি পাতিবুনিয়া খেয়াঘাটে, আর এখান থেকেই খেয়া পার হয়ে আমরা যাব মৌসুমী দ্বীপ। বলো। আমরা এখন এসেছি মৌসুমী বালিয়ারা যে ঘাট, সেই ঘাটে। এখান থেকে টোটো ভাড়া করে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড বা মৌসুমী দ্বীপ। এখানে কিন্তু অনেক টোটো আছে, তো আমরা উঠবো এখন টোটোতে। 25 টাকা করে লাগবে। এটা আমাদের, চলো ওঠো। আমরা চলে এসেছি সৃষ্টি নির্জন কটেজ, আর এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। খুব সুন্দর পরিবেশ। মৌসুমী দ্বীপে আপনারা যদি বাইক বা গাড়ি নিয়ে যেতে চান, তারও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে এই রিসর্টে। আমরা এখন আছি সৃষ্টি নির্জন যে কটেজ, সেই কটেজে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দেওয়া হলো এরকম ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব, এবং সেটা ঠান্ডা। তো চলুন ডাবটা খাই, আপনারা দেখুন। ডাবটার জলে চুমুক দিয়ে একটু খেয়ে মানে একটা তৃপ্তি। কারণ বেশ কিছুটা কিন্তু টোটো, তারপরে নৌকা করে আবার টোটো, অনেকটা ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু কিছুটা হলেও নির্ময় হয়েছে। ডাবের ভিতর কিন্তু মালাইও রয়েছে, তো মালাইটা এখন খাবো। সমুদ্রের যে ভিউ সেটা দেখতে দেখতে এই ডাবের যে শ্বাস সেটাই খাবো। চলুন এবার আমরা যে ঘর বুক করেছি সেই ঘরটা দেখাই। আমাদের রুম নম্বর হচ্ছে 3। খুব একটা বড় নয়, ছোটই আছে। ঘরে ঢুকেই রয়েছে একটা ছোট্ট 2 বেডের একটা খাট, আয়না সামনে, ছোট একটা শোকেস মতো মনে হচ্ছে, হ্যাঁ, একটা ডাস্টবিন, আর একটা ছোট্ট টি টেবিল মতো। তারপর আপনি জিনিসপত্র রাখতে পারেন। টয়লেটটা দেখিয়ে আনি। কোমোড করা রয়েছে ওয়েস্টার্ন, আর এখানে একটা বেসিন। গিজার নেই। খাওয়া দাওয়া দিয়ে 1200 টাকা পার হেড। তার ভিতর আপনি পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কস, আর দুপুরবেলার যে লাঞ্চ, বিকালের টিফিন, আর রাত্রিরের ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। ভালো কিন্তু লোকজন আছে এখানে, আমার তো খুবই ভালো। তো তাদের কাছ থেকে একটু জেনে নেব যে এখানকার পরিবেশ বলুন বা খাবার দাবার, সেই সব কিছু সম্বন্ধে। আমি দমদম থেকে এসেছি। এই ক্যাম্পে আগেও অনেকবার আসা হয়েছে, এ ধরে আবারও একবার বন্ধুবান্ধব মিলে সবাই মিলে চলে আসা, একটু কাজের ভাগ বের করেই এখানে এসে এখানকার মানুষজনদের সবার ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু খুবই সুন্দর। এই আইসল্যান্ড যেখানে, এখানে 1-2 দিনের জন্য ছুটি কাটানোর জন্য আসা যেতেই পারে, এবং আমি সাজেস্ট করব এই ক্যাম্পে আসার জন্য। খুব ভালো, মানে ব্যবহার, আতিথেয়তা খুবই সুন্দর। সব দিক থেকে আশা করা যায় নিজের মতন করে থাকা যাবে। রিসর্টের গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটা থাকার জায়গা, আর এই সাইডেও রয়েছে একটা থাকার জায়গা। এখানে ঘর আছে 1-2টো, আর এদিকটা দিয়ে আস্তে আস্তে উঠে যাব। এদিকে রয়েছে হচ্ছে টেন্ট। এই টেন্টগুলো আমরা পরে দেখে নেব। আর মেইন যে ভিউ, আকর্ষণ, সেটাও আপনাদেরকে দেখাবো। To the city streets, we began to feel the fire. We
এই জায়গা থেকে দাঁড়িয়ে আর এরকম একটা ভিউ দেখা মানে অসাধারণ। এই হচ্ছে সমুদ্র, পাশের এরকম তৈরি করা টেন্ট আছে, মানে আপনি টেন্টে শুয়ে শুয়েও কিন্তু সমুদ্র দেখতে পাবেন। puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. অসাধারণ কিন্তু একটা এই জায়গা, মানে আমার তো এত সুন্দর লেগেছে। আমরা কিন্তু লালগঞ্জ থেকেও ঘুরে এসেছি, আর এখানেও এই মৌসুমি আইল্যান্ডও এসেছি, তো দুটো ভিন্ন, ওটা এক টাইপের এটা এক টাইপের। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার যাব ম্যানগ্রোভে, চলো। উঠতে হবে। এ হচ্ছে সেই ম্যানগ্রোভ, যেটা সবাই আসে এখানে। দেখুন কত সুন্দর একটা ভিউ। কত দূর যাবেন এখান থেকে? আমরা এখানে আধা ঘন্টা ঘোরাই, এই ম্যানগ্রোভটা পুরোটা দেখাই। আচ্ছা, আধা ঘন্টা থেকে 45 মিনিট হয়ে যায় আমাদের, পার পার্সন একজনে 100 টাকা করে নিই। আর এদিকটা জুড়েই রয়েছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, এদিকেও রয়েছে। ভিউটা কিন্তু অসাধারণ। এর বেশি আর যেতে পারবো না, কারণ এর পরে রয়েছে কাদা, আর এটা কিন্তু নদী, মানে এই যে যেটা দেখছি এটা নদী, আর এই পাশটায় কিন্তু সমুদ্র, মানে সমুদ্র থেকে নদী, মানে যেটাকে বলা হয় মোহনা মতো বেরিয়ে গিয়ে নদীর মতো হয়েছে, নদী হয়েছে। ম্যানগ্রোভ দেখা হয়ে গেল, এবার যাই আমাদের রিসোর্টে, সৃষ্টি গার্ডেন। আর এই খাওয়ার জায়গাটায় দেখুন, খাওয়ার জায়গাটা কিন্তু খড়ের তৈরি ছাউনি, আর তার নিচেই কিন্তু খাওয়ার জায়গায় আমাদের খাবারটা কিন্তু সাজিয়ে দেওয়া আছে, এরকমভাবেই পরিবেশন করা হয় খাবার। খাবারে দেওয়া আছে কাতলা মাছ, ডাল, চিংড়ি মাছ, স্যালাড, এখানে ভাত, আলু ভাজা আর একটা সবজি। ডালটা দিয়ে আগে মাখি। খাবারগুলো গরম আছে, মশলাপাতি মানে যেটুকুনি দরকার সেটুকুনি কিন্তু এরা দিয়েছে, মানে তেল যে অতিরিক্ত দিলেই যে খাবার বেশি ভালো হয় সেটা কিন্তু না। সেই কাতলা মাছ, এত বড় একটা পেটি, মানে খাবারটা কিন্তু অসাধারণ। একটু বলবে কিভাবে তৈরি করেছে? দেখো, আমি তো রান্না করি না, আমার মিসেস রান্না করে ক্যাম্প ভিতরে। 1200 টাকার ভিতর এরকম বড় চিংড়ি মাছও কিন্তু রয়েছে, ছাড়াতে একটু দেরি হচ্ছে। আর এই হচ্ছে চিংড়ি, সফট আছে। যতটা যে খেতে পারে তাকে সেইভাবে দেওয়া, এই জিনিসগুলো, টুকিটাকি জিনিসগুলো খুব ভালো, খুব সুন্দর। প্রথমে ওয়েলকাম ডিশ হিসেবে ডাব দিয়ে দিই, তার লাঞ্চ থেকে আমাদের শুরু। লাঞ্চে আমাদের দু রকম মাছ থাকছে, ফ্যামিলি ট্রেন আছে, ডুম ট্রেন আছে। আমাদের সি ফেসিং ট্রেন, মাথার উপর যে ট্রেনগুলো আছে ওর মধ্যে 1100 টাকা করে, নিচে জল খেলবে, উপরে আপনারা থাকবেন। এবার আমরা টেন্টগুলো একটু দেখে নেব, চলো। এটা হচ্ছে ডোম টেন্ট, যেটার ভাড়া বলেছিল 1100 টাকা। এই দেখুন এখানে রাখা রয়েছে দুটো বালিশ, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এরকম টেন্ট কিন্তু রয়েছে এখানে 7টা, আর বাদ বাকি রয়েছে আমরা যে রুমে রয়েছি ওরকম রুম। এবার যাব হচ্ছে ফ্যামিলি টেন্ট, আর এটাই হচ্ছে ফ্যামিলি টেন্ট, বিশাল বড়। এই দেখুন, যেখানে
মানে 2, 4, 6 ছজন তো হামেশাই থাকতে পারবে, বিশাল বড়। শীতকাল বলে এখানেও পাখা দেওয়া নেই। তো এই টেন্টের ভাড়া কিন্তু 1050 টাকা পার হেড। ওই সেম খাবার দুপুরে আর সন্ধ্যার সময় টিফিন, আর রাতের ডিনার, আর সকালের ব্রেকফাস্ট। বিকেলের যে সৌন্দর্য এখানে বসে বা এই টেন্টের ভিতরে শুয়ে যেটা আপনি উপভোগ করতে পারেন, অসাধারণ। আমরা এখন যাব বিচে, মানে সমুদ্রের যে বিচ, চলে এসেছি সেই বিচে। অতুলনীয়। আর এই হচ্ছে বিচ। বিচটা শুধু দেখুন, বিচটা কত সুন্দর। জোয়ার এসে গেছে আর জলও কিন্তু মানে অনেকটাই কাছে চলে এসেছে। তো আমরা একটু জলের দিকে যাই। জলের দিকে যেতে গেলে ওই দিকটাতে যেতে হবে। বিচে কিন্তু কিছু লোকজন আছে যারা আর কি এই দুপুরে খেয়ে দিয়ে এখানে ঘুরতে এসছে। মানে দীঘায় যে ক্লাউড বাস এত ভিড়, সেটা কিন্তু এই মৌসুমী দ্বীপে নেই। মানে আছে, নেই বললে ভুল, তবে দীঘার মতো অত না। আর একটু পরে কিন্তু সানসেট হতে চলেছে। আর এই সানসেটটা দেখা মানে মানে মনটা পুরো ভরে গেল। দেখুন, আর কিছুক্ষণ পরেই কিন্তু মানে সূর্য অস্ত যাবে। জম্মু আইল্যান্ড দেখা যাচ্ছে। ওটা জম্মু আইল্যান্ড, ওখানে নেমে যাচ্ছে। মানে যেহেতু ওখানে মেঘ রয়েছে, যার জন্য আর কি মানে কিছু বোঝা গেল না। একটু ঘুরে দেখি সন্ধ্যার সময় এই রিসোর্টটা কিরকম দেখতে হয়। সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে। অসাধারণ। সুন্দর একটা ambience। আর এই সৃষ্টি গার্ডেনকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ছি। এক্সপ্লোরার অভিযানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।